নমস্কার সকল ভিউয়ার্স, এই ভিডিওটার মাধ্যমে বিভিন্ন রাজ্যের গুরুত্বপূর্ণ লোকনৃত্য বা আঞ্চলিক নৃত্যগুলি নিয়ে আলোচনা করব। আর এই কোশ্চেনগুলো বারবার পরীক্ষা এসেছে, তাই ভিডিওটা মনোযোগ সহকারে দেখো এবং সম্পূর্ণ দেখে ভালো ভিডিওকে লাইক করা ফ্রেন্ডদেরকে শেয়ার করতে ভুলো না। দেখো, প্রথম কোশ্চেনটা এখানে কী রয়েছে, অন্ধ্রপ্রদেশের একটি জনপ্রিয় লোকনৃত্য কোনটি? এই কোশ্চেনটা বারবার পরীক্ষা আসতে দেখা গেছে। এর সঠিক অ্যান্সার খেয়াল রাখবে হয়ে যাবে কুচিপুড়ি। কুচিপুড়ি হচ্ছে অপশান অনুযায়ী অন্ধ্রপ্রদেশের একটি জনপ্রিয় লোকনৃত্য। এবার পরবর্তী কোশ্চেন দেখো, আসামের বিখ্যাত লোকনৃত্য কোনটি? আসামের বিখ্যাত লোকনৃত্য হয়ে যাবে অপশন অনুযায়ী বিহু, এবং এই কোশ্চেনটা কিন্তু বারবার পরীক্ষায় আসতে দেখা গেছে। পরবর্তী কোশ্চেন দেখো, বিহারের একটি প্রাচীন লোকনৃত্য কোনটি? বিহারের একটি প্রাচীন লোকনৃত্য কোনটি? সেটা হবে বিদেশিয়া। অপশান সিতে দেখতে পাচ্ছ, বিদেশিয়া হচ্ছে বিহারের একটি প্রাচীন লোকনৃত্য। পরবর্তী কোশ্চেন দেখো, গুজরাটের জনপ্রিয় নৃত্য কোনটি? গুজরাটের জনপ্রিয় নৃত্য কোনটি? এই কোশ্চেনটা বড় পরীক্ষায় আসতে দেখা গেছে। সঠিক অ্যান্সার হবে কি গরবা। অপশান বি সঠিক উত্তর। এবার দেখো পরবর্তী কোশ্চেন, হরিয়ানার একটি লোকনৃত্য কি? হরিয়ানার একটি লোকনৃত্য কি? সঠিক অ্যান্সার কী হবে ঝুমার। অপশান বি কারেক্ট অ্যান্সার। এই কোশ্চেনটাও বারবার কিন্তু পরীক্ষায় আসে। আজকে নিয়ে প্রত্যেকটা কোশ্চেনই বারবার পরীক্ষায় এসেছে, সেজন্য এগুলো তুলে ধরা হয়েছে একত্রে। এবার দেখো, হিমাচল প্রদেশের কোন নৃত্যটি জনপ্রিয়? হিমাচল প্রদেশের কোন নৃত্যটি জনপ্রিয়? সেটা হবে কি ছাপেলি। ছাপেলি নৃত্যটি হচ্ছে হিমাচল প্রদেশের একটি জনপ্রিয় নৃত্য। অপশান বি কারেক্ট অ্যান্সার। এবার দেখো পরবর্তী, জম্মু ও কাশ্মীরের একটি ঐতিহ্যবাহী নৃত্য হলো কোনটি? জম্মু ও কাশ্মীরের একটি ঐতিহ্যবাহী নৃত্য হচ্ছে রইফ। এই কোশ্চেনটা কিন্তু বারবার পরীক্ষায় আসতে দেখা গেছে, অবশ্যই খেয়াল রাখবে। দেখো পরবর্তী, কর্ণাটকের একটি বিখ্যাত নৃত্য হলো কোনটি? কর্ণাটকের একটি বিখ্যাত নৃত্য কোনটি? সঠিক অ্যান্সার কী হবে যক্ষগান। যক্ষগান হচ্ছে কর্ণাটকের একটি বিখ্যাত নৃত্য। প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট, বারবার পরীক্ষায় কিন্তু এই ধরনের কোশ্চেন এসেছে। এবার দেখো পরবর্তী, কেরালার শাস্ত্রীয় নৃত্য কোনটি? কেরালার শাস্ত্রীয় নৃত্য কোনটি? খেয়াল রাখবে হচ্ছে মোহিনী অট্টম হচ্ছে কেরালার একটি শাস্ত্রীয় নৃত্য। অপশান এ কারেক্ট অ্যান্সার। এবার দেখো পরবর্তী কোশ্চেন, মহারাষ্ট্রের একটি জনপ্রিয় নৃত্য কি? মহারাষ্ট্রের একটি জনপ্রিয় নৃত্য কি? সঠিক অ্যান্সার কী হবে খেয়াল রাখবে লাবণী হচ্ছে মহারাষ্ট্রের একটি জনপ্রিয় নৃত্য। পরবর্তী কোশ্চেন দেখো, উড়িষ্যার শাস্ত্রীয় নৃত্য কোনটি? সঠিক অ্যান্সার কী হবে খেয়াল রাখবে হচ্ছে ওড়িশি হচ্ছে উড়িষ্যার একটি শাস্ত্রীয় নৃত্য। এবার দেখো পরবর্তী কোশ্চেন, পশ্চিমবঙ্গের একটি লোকনৃত্য কোনটি? পশ্চিমবঙ্গের একটি লোকনৃত্য কোনটি? সঠিক অ্যান্সার কী হবে গম্ভীরা হচ্ছে পশ্চিমবঙ্গের একটি লোকনৃত্য। পরবর্তী কোশ্চেন দেখো, পাঞ্জাবের একটি জনপ্রিয় নৃত্য কোনটি? পাঞ্জাবের একটি জনপ্রিয় নৃত্য কোনটি? সেটা হচ্ছে গিদ্দা। এই কোশ্চেনটা কিন্তু বারবার পরীক্ষা আসতে দেখা যায়। অপশান বি কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন দেখো, এটা পাঞ্জাব হবে না, এটা রাজস্থান হবে, এটা কেটে রাজস্থান করে নেবে। রাজস্থানের একটি জনপ্রিয় নৃত্য কোনটি? এটা সঠিক অ্যান্সার কী হবে কালবেলিয়া হচ্ছে রাজস্থানের একটি জনপ্রিয় নৃত্য। অপশান এ কারেক্ট অ্যান্সার। কী হবে রাজস্থানের একটি জনপ্রিয় নৃত্য কি কালবেলিয়া। পরবর্তী কোশ্চেন দেখো, তামিলনাড়ুর শাস্ত্রীয় নৃত্য কোনটি? তামিলনাড়ুর শাস্ত্রীয় নৃত্য কোনটি? সঠিক অ্যান্সার হয়ে যাবে তামিলনাড়ুর শাস্ত্রীয় নৃত্য হচ্ছে ভরতনাট্যম। এই কোশ্চেন কিন্তু বারবার পরীক্ষায় আসে, অবশ্যই কিন্তু খেয়াল রাখবে। এবার পরবর্তী কোশ্চেন, উত্তরপ্রদেশের ঐতিহ্যবাহী লোকনাট্য কোনটি? উত্তরপ্রদেশের ঐতিহ্যবাহী লোকনাট্য কোনটি? সঠিক অ্যান্সার কী হবে রাসলীলা। রাসলীলা হচ্ছে উত্তরপ্রদেশের ঐতিহ্যবাহী একটি লোকনৃত্য। পরবর্তী কোশ্চেন দেখো, উত্তরাখণ্ডের একটি লোকনৃত্য কোনটি? উত্তরাখণ্ডের একটি লোকনৃত্য কোনটি? সঠিক অ্যান্সার কী হবে উত্তরাখণ্ডের একটি লোকনৃত্য হচ্ছে গাড়োয়ালি। অপশান বি কারেক্ট অ্যান্সার। এবার দেখো পরবর্তী কোশ্চেন, গোয়ার একটি জনপ্রিয় লোকনৃত্য কোনটি? গোয়ার একটি জনপ্রিয় লোকনৃত্য কোনটি? সঠিক অ্যান্সার কী হবে সেটা হবে তরঙ্গ মেল হচ্ছে গোয়ার একটি জনপ্রিয় লোকনৃত্য। অপশান এ কারেক্ট অ্যান্সার। এবার পরবর্তী কোশ্চেন দেখো, মধ্যপ্রদেশের একটি বিখ্যাত লোকনৃত্য কোনটি? মধ্যপ্রদেশের একটি বিখ্যাত লোকনৃত্য কোনটি? সঠিক অ্যান্সার কী হবে সেটা হচ্ছে জাওয়ারা হচ্ছে মধ্যপ্রদেশের একটি বিখ্যাত লোকনৃত্য। পরবর্তী কোশ্চেন দেখো, ছত্তিশগড়ের একটি গুরুত্বপূর্ণ লোকনৃত্য কোনটি? ছত্তিশগড়ের একটি গুরুত্বপূর্ণ লোকনৃত্য কোনটি? সঠিক অ্যান্সার কী হবে সেটা হচ্ছে
পন্থী হচ্ছে ছত্তিশগড়ের একটি গুরুত্বপূর্ণ লোকনৃত্য। পরবর্তী কোশ্চেন দেখো, ঝাড়খণ্ডের একটি জনপ্রিয় লোকনৃত্য কোনটি? ঝাড়খণ্ডের একটি জনপ্রিয় লোকনৃত্য কোনটি? সঠিক অ্যান্সার কী হবে? ডোম কচ হচ্ছে ঝাড়খণ্ডের একটি জনপ্রিয় লোকনৃত্য, অপশান এ কারেক্ট অ্যান্সার। এবার দেখো, অরুণাচল প্রদেশের একটি লোকনৃত্য হলো কোনটি? অরুণাচল প্রদেশের একটি লোকনৃত্য কোনটি? সেটা হচ্ছে বারদো ছাম হচ্ছে অপশান এ। অপশান এ দেখতে পাচ্ছ, বারদো ছাম অরুণাচল প্রদেশের একটি লোকনৃত্য। পরবর্তী দেখো, মণিপুরের বিখ্যাত শাস্ত্রীয় নৃত্য কোনটি? মণিপুরের বিখ্যাত শাস্ত্রীয় নৃত্য কোনটি? সঠিক অ্যান্সার কী হবে? রাসলীলা। রাসলীলা হচ্ছে মণিপুরের বিখ্যাত শাস্ত্রীয় নৃত্য। পরবর্তী দেখো, মেঘালয়ের একটি জনপ্রিয় নৃত্য কোনটি? মেঘালয়ের একটি জনপ্রিয় নৃত্য কোনটি? সঠিক অ্যান্সার কী হবে? সেটা হচ্ছে নংক্রেম। নংক্রেম হচ্ছে মেঘালয়ের একটি জনপ্রিয় নৃত্য। পরবর্তী কোশ্চেন দেখো, মিজোরামের বিখ্যাত নৃত্য কোনটি? মিজোরামের বিখ্যাত নৃত্য কোনটি? সেটা হচ্ছে চেরাউ নাচ। চেরাউ নাচ হচ্ছে মিজোরামের বিখ্যাত একটি নৃত্য। পরবর্তী কোশ্চেন দেখো, নাগাল্যান্ডের একটি লোকনৃত্য কোনটি? নাগাল্যান্ডের একটি লোকনৃত্য কোনটি? সঠিক অ্যান্সার কী হবে? সেটা হচ্ছে বাঁশের নাচ হচ্ছে নাগাল্যান্ডের একটি বিখ্যাত লোকনৃত্য, অপশান এ কারেক্ট অ্যান্সার। এবার দেখো, ত্রিপুরার একটি বিখ্যাত লোকনৃত্য কোনটি? ত্রিপুরার একটি বিখ্যাত লোকনৃত্য হচ্ছে হোজাগিরি। হোজাগিরি হচ্ছে ত্রিপুরার একটি বিখ্যাত লোকনৃত্য। তবে পরবর্তী দেখো, সিকিমের একটি ঐতিহ্যবাহী নৃত্য কোনটি? সিকিমের একটি ঐতিহ্যবাহী নৃত্য কোনটি? সেটা হচ্ছে সিঙ্গি চাষ হচ্ছে সিকিমের একটি ঐতিহ্যবাহী নৃত্য, অপশান এ কারেক্ট অ্যান্সার। এবং আজকের নিয়ে শেষ কোশ্চেন, লাক্ষাদ্বীপের একটি জনপ্রিয় লোকনৃত্য কোনটি? লাক্ষাদ্বীপের একটি জনপ্রিয় লোকনৃত্য কোনটি? সঠিক অ্যান্সার হবে কোলকালি হচ্ছে অপশান এ লাক্ষাদ্বীপের একটি জনপ্রিয় লোকনৃত্য। ওকে, এখানে আসার সমস্ত গুরুত্বপূর্ণ লোকনৃত্য তোমার সাথে আলোচনা করলাম। যদি ভিডিওটাকে ভালো লাগে অবশ্যই লাইক করো, ফ্রেন্ডের কাছে শেয়ার করো। জয় হিন্দ, বন্দে মাতরম।